আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি বলবো যে আমি ভেড়ার খামারে এসে কি পাইছি বা কেন এইভাবে আমি ভেড়া পালন করি। তো এই এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম বলে নেই যে ভেড়া আমি কেন পালন করি। আসলে ওইটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। ভাই আমার কিন্তু গরুও আছে, ছোটো বড় ভাই 9 পিসের মতো গরু আছে, কিন্তু তার চাইতেও বেশি ভালো লাগে এই ভেড়াগুলা। আমি যদি সারাদিন ওদের সাথে থাকি তারপরে আমার কাছে ভালো লাগে। আসলে আমিও আপনাদের বলি, যদি আপনার যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে ওই বিষয়টাই করবেন। আসলে আমি কাউকে বলি না ভেড়ার খামারে আসার জন্য। যদি কেউ আসতে চান তাহলে যে কোনো ধরনের হেল্প লাগে ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আর ভেড়ার খামার দেন বা গরুর খামার দেন বা ছাগলের খামার দেন, ওইটা অত্যন্ত আপনার নিজস্ব ব্যাপার বা পার্সোনাল ব্যাপার। তো আমার একটা কথা হইল মানে যার কাছে যেটা ভালো লাগে ওই খামারই করেন। ভেড়ার খামারে আসতে হইব ওইরকম কোনো কথা নাই, কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে ভেড়া। মানে কী পরিমাণ ভালো লাগে ওইটা মানে বলে শেষ করতে পারবো না। মানে এক কথায় অসাধারণ অসাধারণ ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে এই ভেড়ার খামার আমার। যদি আপনাদের কারো এরকম ভালো লাগে তাহলে তো অবশ্যই ভেড়ার খামার করতে পারেন। যদি গরু ভালো লাগে তাহলে গরুর খামার করতে পারেন। যদি ছাগল ভালো লাগে তাহলে ছাগলের খামার করতে পারেন। আসলে টাকা তো সব জায়গা থেকে কামাই করা যায় বা ইনকাম করা যায়। হয়তো অনেকে চাকরি করে টাকা কামান, কেউ বা দিনের মজুর বলে আমাদের দিকে, দিনের টাকার দিনে ইনকাম করে টাকা কামান। তো অনেক ভাই টাকা কামানো যায়। তো আমার কত লোকা এমন একটা পেশা বাচ্চা নেন আপনার লাইফে যেটাতে আপনার স্বাধীনতা থাকবে, যেটা আপনার কাছে ভালো লাগবে, যেই কাজটা আপনি সারাদিন করবেন, করার পরে দেওয়া আপনার কাছে ক্লান্তি মনে হইব না, মানে আপনার কাছে ক্লান্তি লাগবো না। এইরকম কাজ যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সময় আপনার জীবনে যে সুখটা, এই সুখটা সবসময় পাবেন। তো আমার কত লোকা মানে এমন কোনো কাজ করেন না যেটা মনের বিরুদ্ধে যায় করতে হয়, যা মন আপনাকে সাড়া দেয় না, যা মনে বলে যে আমার কাছে ভালো লাগে না। এমন কোনো কাজ করেন যে কাজটা আপনি হয়তো বা সারাদিন করবেন, একটানা সারাদিন। যদি একটানা 12 ঘন্টাও কাজ করেন তারপর আপনার শরীরে ক্লান্তি আসবে না। আসলে আপনি যখন কোনো কাজটা ভালোবাসে করবেন বা মন থেকে করবেন, তখন এই কাজটা যতই পরিশ্রম হোক না কেন দেখবেন যে আপনার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না। তো যেটা ভালোবাসা থেকে হয় এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালোভাবে করার জন্য। আর দেখেন এই পাটাগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম। আসলে যখন পাটাগুলো একটু বড় হয় তখন আমি বিক্রি করি। তো এই পাটাগুলো আমি বিক্রি করছিলাম 5,000 টাকা। 5 মাস 6 মাস করে বয়স হইব। তো আমার কত লোকের টাকা তো ইনশাল্লাহ আসবে। আর এখন বর্তমানে যে যুগ ভাই, টাকা পয়সা কারোরে দিয়া কোন রকম বিশ্বাস নাই। নিজের টাকাটা নিজের হাতে রাখার চেষ্টা করবেন। দিন যায় তো টাকার মান কমে, জিনিসের দাম বাড়ে। তো ওই বিষয়গুলো মাথায় রেখে আপনারা জিনিস বা পড়া কিনে রাখবেন। ইনশাল্লাহ কোনো সময় এই জিনিসগুলো আপনাকে ঠকাবে না। যার কারণে আমি বলি আপনারা কোনো সময় যে টাকা করে রাখেন না, টাকা ইনভেস্ট করে রাখেন, কিন্তু এমন জায়গায় ইনভেস্ট করবেন যেন কোনো দিন ওইটা লসের সম্মুখীন না হয়। তো ঘাড়লের খামার দেন বা ভেড়ার খামার দেন, যদি আপনার কাছে ভালো লাগে তাইলেই দেন, আর যদি ভালো না লাগে তাইলে খামার দেওয়ার দরকার নাই। তো একটা বিষয় মাথায় রাখবেন, যদি ওদের প্রতি আপনার অফুরন্ত ভালোবাসা থাকে বা আনলিমিটেড সময় দিতে পারেন, তো আমি একটা জিনিস কনফার্ম করতে পারি যে এর চাইতে লাভজনক ব্যবসা আর দুনিয়াতে একটাও নাই। তো আসলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার খামারটার জন্য দোয়া রাখেন। স্বপ্ন আছে যে খামারটা অনেক বড় করব। তো আপনারা যে কেউ খামার শুরু করতে চান, যদি মনে করেন যে একটা ফোন দেওয়ার দরকার আছে, ইনশাল্লাহ ফোন দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।